সিটি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব? মাত্র 4টা বিষয় মাথায় রাখলেই তোমার সিটি পরীক্ষার প্রস্তুতি হতে পারে 100তে 100। চলো আমরা সেই 4টা বিষয় দেখে নিই। প্রথম যে বিষয়টা তোমাকে করতে হবে, সিলেবাস সম্পর্কে তোমাকে স্পষ্ট ধারণা রাখতে হবে। আমরা অনেকেই সিটি পরীক্ষা দিয়েই ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার যখনই দিই না কেন, আমরা সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা জানি না কোন চ্যাপ্টার থেকে হচ্ছে পরীক্ষা হবে, কোন বিষয়ের উপর আসলে পরীক্ষা হবে, যে কারণে আমাদের পরীক্ষাটা খারাপ হয়। এই জন্য তোমাকে প্রথমেই সিটি পরীক্ষার সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। এরপর তোমাকে ক্লাস নোট করতে হবে। স্যাররা মূলত ক্লাসে যেই বিষয়গুলো পড়ায় এবং সেই বিষয়গুলো থেকে তুমি নোট করে নিবা। বিশেষ করে স্যাররা ক্লাসে যেই টপিকের উপর জোর প্রদান করে সেগুলো থেকে কিন্তু পরবর্তী সময়ে পরীক্ষায় প্রশ্ন করে। সেজন্য তুমি প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করবা নোট করে পড়ার জন্য। তারপর যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। দেখো, একটা চ্যাপ্টার থেকে সবগুলো টপিক কিন্তু গুরুত্বপূর্ণ না। তো স্যাররা বিশেষ করে যেই সব বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই সব টপিক থেকে কিন্তু প্রশ্ন করে। তো তোমাকে গুরুত্বপূর্ণ টপিকগুলা যতদূর সম্ভব বিভিন্ন উৎস থেকে নোট করে পড়তে হবে এবং সুন্দরভাবে সেই টপিকগুলো শেষ করতে হবে। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে প্রশ্ন কাঠামো। আমরা অনেকেই সিটি পরীক্ষার প্রশ্ন কাঠামো জানি না। আমরা জানি না কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, কীভাবে আসবে, এমসিকিউ কয়টা আসবে, সিকিউ কয়টা আসবে, সিকি এমসিকিউ মিলিয়ে কত নম্বরের পরীক্ষা থাকবে, এই যে বিষয়গুলো এবং প্রশ্নের ধরনগুলো কি হবে, এই যে প্রশ্ন কাঠামো সম্পর্কে একটা ধারণা সেটা যদি না থাকে কোনো একজন স্টুডেন্টের, তাহলে সে সিটি পরীক্ষায় 100% খারাপ নাম্বার পায়, ভালো পরীক্ষা সে দিতে পারে না। এই জন্য তোমাকে অবশ্যই যদি পারো বিগত সালের সিনিয়রদের কাছ থেকে সিটি পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করবা এবং প্রশ্ন কাঠামোটা কীরকম হয় সেটা তুমি জেনে নিবা এবং সেই অনুযায়ী বাসায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। তাহলে তুমি সিটি পরীক্ষার প্রস্তুতি হতে পারে তোমার 100তে 100। সো তুমি যদি আমাদের অনলাইন কোর্সে মানবিক শাখার আমাদের 26-এর জন্য কামব্যাক 2.0 এবং হচ্ছে মিশন এ প্লাস এবং হচ্ছে গিয়ে ইকোনমিক্স সিঙ্গেল কোর্স, তোমরা যে কেউ চাইলে 26 ব্যাচ এবং 27 ব্যাচের তুমি চাইলে অল সাবজেক্ট পড়তে পারো অথবা শুধু গ্রুপ সাবজেক্ট পড়তে পারো, অথবা তুমি 26-এর হও বা 27-এর হও তুমি ইকোনমিক্সটা সিঙ্গেল কোর্সে কিনতে পারো, শুধুমাত্র ইকোনমিক্সটাও তুমি পড়তে পারো। সো আমরা কোর্স একদম কমপ্লিট একটা কোর্স যেখানে তোমাকে দৌড়ে দৌড়ে A to Z বুঝিয়ে দেওয়া হবে এবং তোমার প্রস্তুতিকে অনেক বেশি গুছিয়ে দেওয়া হবে। সো আর দেরি না করে কোর্সে ভর্তি হতে এক্ষুনি মেসেজ করো পেজে। থ্যাংক ইউ।